সেই নেটের পরীক্ষায় আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে গেল এবং পরের দিন পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল। তার ওই প্রতিবাদে এবার থেকে ক্লাস শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে যে বই যার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে সেই বই এসে এখনো তার ওই দাবিতে এবং অতীতের অভিজ্ঞতা অনুযায়ী আমরা দেখেছি আমাদের যে কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া, গ্র্যাজুয়েশনের যে ভর্তি প্রক্রিয়ায় যে লাগাম ছিল তোলাবাজি, সেই তোলাবাজি যাতে এবছর না হয় তার ওই দাবিতে আমরা এই মিছিল এবং সংক্ষিপ্ত পথসভা এবং স্লোগান করলাম। বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার এসএফআই এর ডাকে আজকে এখানে এই প্রোগ্রাম। মূলত খালি বর্ধমান বলে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা এসএফআই এর পক্ষ থেকে এই বিক্ষোভ সংগঠিত করছি। আর আপনারা জানেন যে গত 18 তারিখ, এই দুদিন আগে আমরা নিজেরাও নেট পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে এসে আমরা পরীক্ষার আনসার মেলাচ্ছি, অনেক ক্ষেত্রে দেখছি ঠিক হচ্ছে, মনে হচ্ছে হয়তো হয়ে যাবে। তারপরে এসে দেখছি হট করে সন্ধ্যাবেলা 19 তারিখ বলছে নাকি নেটটা ক্যান্সেল হয়ে গেল। কি ছেলে খেলা হচ্ছে নাকি? আসলে এনটিএ নামক যে সংস্থা, যে সংস্থাকে নরেন্দ্র মোদী বিজেপি সরকার যাকে নিয়ে এসছে, এই সংস্থার নামে একাধিক অভিযোগ আছে। 2021 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এন্ট্রান্সের পরীক্ষা একই ঘটনা ঘটেছিল এবং নেটের মতো পরীক্ষা যেখানে 11 লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, 9 লক্ষ অ্যাপিয়ার করেছে। কত কোটি টাকা ভাবতে পারেন? 2 লক্ষ ছেলে পরীক্ষা দেয়নি। ওখানে যদি গড়ে আপনি 600 টাকা ফর্মের দাম ধরেন, তাহলে দাঁড়ায় হচ্ছে 12 কোটি টাকা। 12 কোটি টাকা ফোকটে পেয়েছে যে সংস্থা এবং সার্বিকভাবে কোটি কোটি টাকা তুলেছে। প্রথমে বললো কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপরে গিয়ে দেখছি পেন এন্ড পেপারে পরীক্ষা হচ্ছে, মানে ওএমআর শিটে নাম লিখতে হচ্ছে। আমি জানি না, আমি এত জায়গায় পরীক্ষা দিয়েছি, আপনারাও দিয়েছেন, কোনদিন শুনেছেন যে ওএমআর শিটে আপনার নাম লিখতে হয়? আসলে তো আইডেন্টিফাই করা, এখান থেকে আইডেন্টিফাই করা হবে কে হিন্দু, কে মুসলিম, কার কি ধর্ম, কার কি জাত, কে বাঙালি, কে অবাঙালি। আসলে এই পুরো পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের মনে হচ্ছিল গলদ আছে এবং গলদটা বেরিয়ে এলো। যেই ছেলে মেয়েরা এত কষ্ট করে, কেউ 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে এক্সাম সেন্টারে এসছে, অনেকের বাবা মা দিন মজুরে কাজ করে, দিন আনা দিন খায়, তারা একবেলা কাজ করেনি ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিয়ে নিয়ে আসতে বলে। তারপরেও আজকে এই অবস্থা। পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো দেওয়ার পরে পরীক্ষা নেই, ক্যান্সেল হয়ে গেল। আসলে সম্পূর্ণরূপে বিজেপি ইলেকট্রাল বন্ডের থেকে টাকা লুট করেছে, ইলেকট্রাল বন্ড বেআইনি হয়েছে। এখন এই এনটিএ এর মতো সংস্থা এদেরকে দিয়ে এখন এই আমাদের টাকাগুলো তুলছে। এনটিএ কে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে আগামী দিনে খুব শীঘ্রই যাতে স্বচ্ছভাবে যেরকম ভাবে পরীক্ষা আমরা দেখতাম হতো আগে, শুনেছি আপনাদের মতো লোকেদের কাছ থেকে, সেই পরীক্ষা যাতে হয় এর জন্য আমরা দাবি জানাচ্ছি। অবিলম্বে যদি এই ঘটনা, এই যদি ব্যবস্থা না নেয়, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো। এটা বিজেপির দায়। বিজেপি এখানে তৃণমূল সরকার টেট পরীক্ষা দুর্নীতি করে, ওখানে বিজেপি নিট পরীক্ষা দুর্নীতি করে। একই, যা মোদি তাই মমতা। পরীক্ষা কন্ডাক্ট করেছিল আমাদের দেশের সরকার, এইচআরটি মিনিস্ট্রি, কিন্তু গতকাল রাত্রিবেলা ঘোষণা করা হয়েছে যে পরীক্ষা গ্রহণ করা হলো ওই পরীক্ষা বাতিল করা হচ্ছে। এখনো পর্যন্ত সিবিআই তদন্তের কথা বললেও এই পরীক্ষা বাতিল করা হলো কেন তা প্রকাশ্যে স্বচ্ছভাবে আসছে না। আমরা বলতে চাই, আমরা এর আগেও এসএফআই এর পক্ষ থেকে বলেছি যে দেশ এবং রাজ্যের সরকার যে বিভিন্ন থার্ড পার্টি সংস্থাগুলোকে দিয়ে যে পরীক্ষা কন্ডাক্ট করছে, এই সংস্থাগুলোর স্বচ্ছতার বিনিময়ে পরীক্ষা নিচ্ছে না। আমরা এসএফআই এর পক্ষ থেকে আগেও ডিমান্ড করেছিলাম, আজকেও ডিমান্ড করছি যে স্বশাসিত সংস্থা দিয়ে আমাদের দেশ এবং রাজ্যের সরকারকে এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করতে হবে এবং পরীক্ষার মধ্যে যেন কোনো রকম দুর্নীতি না থাকে, অস্বচ্ছতা না থাকে, তা পরিষ্কার করতে হবে। আমরা বলতে চাই, এই যে নেট পরীক্ষা বন্ধ করলো এর পেছনেও ঘোটালা আছে। এই নেট পরীক্ষা কেন কার্যকরী করা হচ্ছে? ইতিমধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট চলতো, আরইটি রেট, সেই রেট পরীক্ষা বন্ধ করে দিয়েছে। এখন গবেষণাতে যুক্ত হওয়ার একমাত্র পরীক্ষা হচ্ছে নেট। এই পরীক্ষা বাতিল করে দেওয়া মানে হাজার হাজার গবেষক যারা আগামী দিনে গবেষণা করার জন্য ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার কথা ছিল তাদেরকে পিছিয়ে দেওয়া হলো। আমরা বলতে চাই, পরীক্ষা পেছালে চলবে না, আগামী দিনে পরীক্ষা কবে গ্রহণ করবে তা প্রকাশ্যে আনতে হবে এবং তার পাশাপাশি এই যে রেট, নেট, টেট, এই দুর্নীতিগুলো চলছে, এই দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতার বিনিময়ে এই পরীক্ষাগুলোকে কার্যকরী করতে হবে। অবশ্যই কারা কন্ডাক্ট করছে? এইচআরডি মিনিস্ট্রি, কেন্দ্র সরকারের। স্টেট কারা কন্ডাক্ট করছে? রাজ্যের শিক্ষা দপ্তর। রাজ্য এবং দেশের সরকার দুজনাই আসলে চায় না গবেষণার ক্ষেত্রে নিয়োগ হোক, আসলে চায় না প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক, আসলে চায় না উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত হতে গেছে তারা রিসার্চ করুক, অধ্যাপক হোক। এবং এর পেছনে আমরা জানি যে এই যে কার্যকরী করছে তার পেছনে তো নয় জাতীয় শিক্ষানীতি জড়িত আছে। আমরা অবশ্যই বলছি এটা রাজ্য সরকার এবং দেশের সরকারের মদতে চলছে। এই পদ্ধতিকে আমরা মানছি না। স্বশাসিত ষষ্ঠ সংস্থার বিনিময়ে নেট হতে পারে, রেট হতে পারে কিংবা নিট হতে পারে, এই পরীক্ষাগুলোকে কার্যকরী।
আন্দোলনের পক্ষে তো অবশ্যই সফলতা। আন্দোলন করেছিলাম বলেই তো আপনারা দেখতে পেরেছেন কোভিড লকডাউন পিরিয়ডে এসএফআই আন্দোলনের ফলে দীর্ঘ 2 বছর পর স্কুল কলেজ খুলেছিল। আমরা বলতে চাই এই আন্দোলনে আজকে হয়তো আমরা ফলাফল পাবো না, কিন্তু ধারাবাহিক আমাদের বামপন্থী ছাত্র সংগঠনের আন্দোলন, আমরা কোনোদিন টি20 ম্যাচ বা কোনোদিন ওয়ানডেতে বিশ্বাস করি না। আমরা জানি এই শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে এবং ধারাবাহিক আন্দোলন করতে হবে। ধারাবাহিক আন্দোলন এসএফআই এর পক্ষ থেকে আমরা করি। অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি। অনির্বাণ আর কি একটা দিছিল? পরীক্ষা নেট বাতিল হলো কেন দিদি? অবিলম্বে নেট পরীক্ষার আগামী দিন ঘোষণা করতে হবে। এই ডাক্তারের নিয়োগে দুর্নীতি কেন মোদী সরকার জবাব দাও। এই দাবিতে এসএফআই লড়ছে, লড়ছে। জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না, জবাবের দাবি দিয়ে এসএফআই লড়ছে, লড়ছে, লড়ছে। ইনকলাব, ইনকলাব, ইনকলাব। আমরা দেখেছি কদিন আগে যে নিটের পরীক্ষা হয়েছে এবং তারপর যে ফলাফল, সেই ফলাফলে লাগাম ছেড়া দুর্নীতি স্বজন পোষণ। আমরা দেখলাম উচ্চ মাধ্যমিকে ফেল এমন ছাত্র শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে, টাকার মাধ্যমে প্রতিবাদে এবং উচ্চ মাধ্যমিকের যে ভর্তি প্রক্রিয়া 11-এর ক্লাস শুরু হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে যে বই, যার মধ্যে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, সেই বই এসে এখনো হাতে পৌঁছায়নি। তার দুটো অতীতের অভিজ্ঞতা অনুযায়ী আমরা দেখেছি আমাদের যে কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া, গ্র্যাজুয়েশনের যে ভর্তি প্রক্রিয়ায় তৃণমূলের ছাত্র নেতাদের, নামদানি গুন্ডাদের যে লাগাম ছেড়া তোলাবাজি, সেই তোলাবাজি যাতে এবছর না হয়, তার ওই দাবিতে আমরা এই মিছিল এবং সংক্ষিপ্ত পথসভা এবং